দেখছেন কলকাতা টিভি সংবাদ সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি ভাস্বতী। আসছে বিস্তারিত খবরে। অবশেষে লোকসভা নির্বাচনের দামামা বাজাতে চলেছে নির্বাচন কমিশন। আগামীকাল দুপুর ৩টায় সাংবাদিক বৈঠক করে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করবে কমিশন। একই সঙ্গে ৪ রাজ্যের বিধানসভা ভোটের দিনও ঘোষণা করা হবে। লোকসভা নির্বাচনে ইতিমধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে বেশ কিছু দলের তরফে এবং বেশ কিছু দলের কয়েকটি প্রার্থী ঘোষণা করা হয়েছে। কোনো দলের আংশিক পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। গতকালই বামেদের তরফে 12টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। আগামীকাল দুপুর ৩টায় লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হবে নির্বাচন কমিশনের তরফে এবং তারপর নির্বাচনী বিধি লাগু হবে। চলতি বছরের মে মাসেই বর্তমান সরকারের মেয়াদ শেষ হবে এবং স্বাভাবিকভাবেই মে মাসের মধ্যেই ভোট প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে হবে এবং সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু রাজনৈতিক দলগুলির মধ্যে নির্বাচনী যে প্রস্তুতি সেই সমস্ত বিষয় তো শুরু হয়ে গিয়েছে। এই নিয়ে কথা বলবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য নিউজ রুম থেকে। অঙ্কুরদা, মে মাসে যে এই যে লোকসভা নির্বাচনের যে প্রস্তুতি তা যেরকম শুরু হয়ে গেছে এবং মে মাসের মধ্যে যে দিন ঘোষণার একটা সম্ভাবনা রয়েছে, অর্থাৎ মে মাসেই লোকসভা নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আগামীকাল যে নির্বাচন কমিশনের ঘোষণা কি কি বিষয় ঘোষণায় থাকতে পারে? আগামীকাল লোকসভার নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। আগামীকাল দুপুর ৩টে নয়াদিল্লিতে নির্বাচনী সদন থেকে এই নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করা হবে। শুধুমাত্র লোকসভা নয়, তার পাশাপাশি 4টি রাজ্য অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, অরুণাচল প্রদেশ এবং সিকিম, এই 4টি রাজ্যের যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের নির্ঘণ্ট আগামীকাল প্রকাশিত হতে চলেছে। এর আগে আমরা জানি যে সাম্প্রতিক অতীতে একজন নির্বাচন কমিশনার তিনি অবসর নিয়েছিলেন এবং আরেকজন হঠাৎ করেই পদত্যাগ করেন। সেই কারণেই এই নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশে খানিকটা হলেও দেরি হয়ে যায় এবং সেক্ষেত্রে যে মূল সমস্যাটা হয়ে দাঁড়ায় যে নতুন করে যখন সুখবীর সিং সান্ধু এবং জ্ঞানেশ কুমার এই দুজনকে আবার যখন এই পদে আমরা দেখেছি যে অধীর রঞ্জন চৌধুরী, অমিত শাহ এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই দুজনকে যখন আবার রিক্রুট করা হয়, নিয়োগ করা হয় নির্বাচন কমিশন, তারপরে আজকে আমরা জানতে নির্বাচন কমিশনের এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে যে আগামীকাল দুপুর ৩টের সময় এই ঘোষণা করা হবে যে কবে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতে চলেছে। আগামীকাল সার্বিকভাবে গত 2019 সালে 10ই মার্চ ঘোষণা করা হয়েছিল নির্বাচনের নির্ঘণ্ট। সেক্ষেত্রে এবার অন্তত 6 দিন দেরি হচ্ছে। 10ই মার্চ নির্বাচনের নির্ঘণ্ট হওয়ার পর 11ই এপ্রিল থেকে শুরু হয়েছিল ভোট প্রক্রিয়া এবং তা শেষ হয়েছিল 19শে মে। ফলে এবার যদি 16ই এপ্রিল শুরু হয়, 16ই মার্চ যদি শুরু হয় এই নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ হয়, তাহলে 16ই এপ্রিল থেকে যদি ধরে নেওয়া যায় যে ভোট শুরু হওয়ার একটা সম্ভাবনা থাকে, কারণ 1 মাস নির্বাচনী প্রচারে একটা সময় দেওয়া হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। সেক্ষেত্রে বাঙালির পয়লা বৈশাখের 1-2 দিন আগে পরেই এই ভোট প্রক্রিয়া শুরু হতে পারে এবং তা শেষ হতে হতে অন্তত মে মাসের শেষ হয়ে যাবে। তার কারণ এখনো পর্যন্ত যা সূত্র মারফত খবর তাতে এবারেও 7 দফায় নির্বাচন হতে চলেছে এবং গতবারেও যেমন 2019 সালে 7 দফাতে বাংলাতেও ভোট হয়েছিল, এবারেও সেই 7 দফায় ভোট হতে পারে এবং সেক্ষেত্রে 920 কোম্পানি ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে যে বাংলায় 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান দিয়ে ভোট হতে চলেছে। ফলে সেক্ষেত্রে আরো কালকে হয়তো আরো বিশদে জানানো হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে লোকসভা নির্বাচনে কি কি পরিকল্পনা রয়েছে। তার পাশাপাশি অন্ধ্রপ্রদেশের 175টি আসন, ওড়িশার 147টি আসন, অরুণাচল প্রদেশের 60টি আসন এবং সিকিমের 32টি বিধানসভা আসনেও আগামীকাল বিধানসভা নির্বাচনের ভোটের নির্ঘণ্ট প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। ভাস্বতী, একদমই ধন্যবাদ জানাবো অঙ্কুর দা। সরাসরি ছিলেন নিউজরাম থেকে আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। 4 রাজ্যের বিধানসভা ভোটের দিন ঘোষণা শনিবার দুপুর 3টায় ঘোষণা করবে নির্বাচন কমিশন। একই সঙ্গে বেশ কিছু রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণও ঘোষণা করা হবে আগামীকাল শনিবার দুপুর 3টায় ঘোষণা করবে নির্বাচন কমিশন। চলতি বছর কেবল লোকসভা ভোট নয়, অনেকগুলো রাজ্যে বিধানসভা ভোটও হবে এবং তার মধ্যে অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও সিকিমের ভোট আসন্ন। এই রাজ্যগুলোর বিধানসভা ভোটের দিনও আগামীকাল ঘোষণা করা হবে এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। অন্যদিকে 2019-এর 10ই মার্চ লোকসভা ভোটের দিন ঘোষণা করা হয়েছিল। গত
প্রথমবার যখন শেষ লোকসভা নির্বাচন হয় এবং সেই সময় ভোট শুরু হয়েছিল 11ই এপ্রিল। 7 দফায় ভোট হয়েছিল, তবে এবারও 7 দফায় ভোট হবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। চলতি বছরের মে মাসেই বর্তমান সরকারের মেয়াদ শেষ হবে। স্বাভাবিকভাবেই মে মাসের মধ্যে ভোট প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে হবে এবং সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলগুলির মধ্যে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। তন্ময়বাবু, আগামীকাল দুপুর 3টে নির্বাচন কমিশন ঘোষণা করবে কবে এই নির্বাচন হবে এবং কোন কোন কেন্দ্রে কোথায়। পাশাপাশি বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে। বেশ কিছু রাজ্যের বিধানসভার মেয়াদ শেষ হয়ে এসেছে। কিভাবে দেখছেন এই বিষয়কে, আপনি কি প্রতিক্রিয়া দেবেন? না, এত দেখার কিছু নেই। আমাদের সংবিধান অনুযায়ী 5 বছর বাদে নির্বাচন হওয়ার কথা। ইলেকশন কমিশন নির্বাচন পরিচালনা করবেন, দিন ঘোষণা তাদের করার কথা, তারা করবেন। আমি আবেদন করব নির্বাচন কমিশনের কাছে, বিশেষ করে পশ্চিম বাংলায় নির্বাচন যাতে অবাধ, শান্তিপূর্ণ, রক্তপাতহীন হয়। নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ তারা যাতে তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করেন। রাজ্য পুলিশ যেভাবে দলদাসে পরিণত হয়ে দলীয় দায়িত্ব পালন করছেন তার যাতে ব্যতিক্রম ঘটে, এবং আমরা নিজেরা আত্মবিশ্বাসী যে এই রাজ্যের মানুষ তারা তৃণমূলকে প্রত্যাখ্যান করবেন, বিজেপিকে গ্রহণ করবেন না, বামপন্থীদের সঙ্গে এই রাজ্যের মানুষ থাকবেন। এই লোকসভা নির্বাচন এই রাজ্যের জন্য একটি রাজনৈতিক টার্নিং পয়েন্টের সূচনা করে দেবে। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য ছিলেন ফোন লাইনে। আগামীকাল লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করা হবে। শনিবার দুপুর 3টেই ঘোষণা করবে নির্বাচন কমিশন। পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, ওড়িশা, সিকিম সেই সমস্ত রাজ্যগুলিতেও বিধানসভার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। সেই সমস্ত রাজ্যেও বিধানসভা নির্বাচন আসন্ন এবং সেই সমস্ত রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করবে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই আংশিক পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা 42টি আসনে বাংলার ঘোষণা করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং সেই অনুযায়ী প্রচার কর্মসূচিও শুরু হয়েছে রাজনৈতিক দলগুলি।